আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কাচের জিনিসগুলো সাবধানে নামিও। জি ম্যাডাম। ওয়াও, বাংলোটা তো খুবই সুন্দর। হ্যাঁ, খুব সুন্দর। খোলামেলা জায়গা, চারপাশে গাছপালা, একটা শান্ত পরিবেশ। হ্যাঁ, বুঝতে পেরেছি। ম্যাডামের বাংলোটা পছন্দ হয়েছে। স্যার, আমি সুলতানপুর থানার সাব ইন্সপেক্টর আশরাফুল আলম। আলম সাহেব, জি স্যার। আমার ওয়াইফ। আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। বাবাজান তোবারক পাঠিয়েছে আপনার জন্য স্যার। বাবাজান? সুলতানপুরের বাবাজান স্যার খুবই কামেল লোক, পুরো সুলতানপুরের লোক তাকে শ্রদ্ধা করতে পারে। প্রথম দিনই মাথা? জি স্যার, বাবাজানের দরবারে প্রতি সপ্তাহে গরু পড়ে, একসাথে 20-30টা। আলম সাহেব, জি ম্যাডাম। আপনি আমাদের সাথে এসে একদিন চা খাবেন। জি, আমি আচ্ছা। ভিতরে যাই, দেখি কি অবস্থা। হুম। আসসালামু আলাইকুম। ম্যাডাম, এই সুলতানপুরে কোনো মামলা মোকদ্দমা নেই। এখানে জয়েন করে কি লাভ? জি, এখানে আইন আদালত, মামলা মোকদ্দমা সবই বাবাজান দেখেন। বাবাজান কে? বাবাজান চিনবেন। ফিস নিবে? দাও। আচ্ছা, কোন জায়গায় এসে পড়লাম বলো তো? আর না। পুরো কোর্ট চত্বর খা খা করছে। সারা জীবন শুনে এসেছি বর্ডার এরিয়াতে নাকি নিত্য নতুন কেস মোকদ্দমা লেগেই থাকে। সুলতানপুরের বর্ডার দিয়ে কি ক্রিমিনালদের বদলে ফেরেস্তারা চলাফেরা করে? সব শয়তানের দল। শুধু ফেরেস্তার মাস্ক পরে আছে। 2-4টা দিন যেতে দাও, দেখবে কেসের ধাক্কা সামলাতে পারবা না। আচ্ছা, তুমি বলছো? হ্যাঁ, আমি তোমার হাজবেন্ড নাজির রায়হান বলছি। দে একটু। হুম। এখানকার খাবারগুলো কিন্তু ভীষণ ফ্রেশ। ঢাকাতে এত ফ্রেশ মাছ কখনোই পাবা না। ঢাকায় ফ্রেশ তো শুধু পানির বোতলেই থাকে। তা ঠিক বলেছ। নিজের শক্তির পোড়া গন্ধ। হায় হায়, কি করতেছস? সব তো পুড়ে ফেলাইতেছস। হায় আল্লাহ, হাই কি হয়েছে? তুই কাঁদতেছস কেন? বাবা তুমি কও, স্বামী সোহাগ চাও কি অপরাধ? না, অপরাধ হইব কেন? যখনই উনারে আদর সোহাগের কথা কই, উনি রাগ করে তেজ দেখান। যেখানে তেজ দেখানোর কথা ওইখানে তো পারে এই, না। এটা কি কথা কস? বুবু, পেট ভরা খাওয়া দাওয়া, কাপড় চোপড় আর গহনা, এইটাই কি সব? এর বাইরে কিছু নাই? শখ আহ্লাদ নাই? আচ্ছা হইছে, চল খাইতে যাবো। যেমন আমি আরে চল, আয় আয় আমার লগে। আহা, সব জায়গায় মাথা গরম করে। আপনি এই কোর্টের বারান্দায় শুধু শুধু ঘোরাফেরা করছেন। 2 বছর লাগছে থানায় মামলা দিতে। অনেক কোর্টে কয় বছর লাগে আল্লাহ জানে। এই জীবনে আদালতে মামলা উঠবো নাকি তাও জানি না। কি হয়েছে মা, আপনি কাঁদছেন কেন? আমার পোলার খুনের মামলা কইরা লাশ গোপন কইরা পালায়, লাশটাও পাই নাই।
আসুন, আপনি আমার সাথে আসুন মা।